তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের বিকম ফার্স্ট সেমিস্টারের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসবে এটা কিন্তু তোমাদের আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে বলে দিই যে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা এটাতে টোটাল কিন্তু 100 নম্বরের এক্সাম হবে। টোটাল কত নম্বরের এক্সাম হবে? টোটাল কিন্তু 100 নম্বরের এক্সাম হবে। ভালো করে শোনো, 100 নম্বরের এক্সাম হবে, ঠিক আছে? এই 100 নম্বরের মধ্যে 75 নম্বর হবে তোমাদের সেমিস্টার বেসিস আর 25 নম্বর হবে তোমাদের টিউটোরিয়াল বেসিস। অর্থাৎ 75 নম্বর তোমাদের বাইরের কলেজে পরীক্ষা দিতে হবে, যেখানে কিনা সিইউ কোশ্চেন করবে, আর 25 নম্বর যেটা কিনা তোমাদের কলেজেই হবে, যেটা কিনা তোমাদের কলেজই কোশ্চেন করবে। কি বললাম বুঝতে পেরেছো? মানে 75 নম্বর হবে তোমাদের বাইরের কলেজে মানে সেমিস্টার বেসিস, আর 25 নম্বর হবে তোমাদের টিউটোরিয়াল বেসিস, যেটা কিনা কলেজেই হয়ে থাকবে, ঠিক আছে? এবার দেখো, এই যে 25 নম্বরের যে কোশ্চেন মানে 25 নম্বরের যে পরীক্ষাটা হবে, যেটা কলেজে হবে, যেটা কলেজ কিনা কোশ্চেন করবে, এটা কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের কোশ্চেন প্যাটার্ন হবে। এটা কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। তো এটা সম্পর্কে আমি আর বলছি না। আমি বলবো হচ্ছে এই 75 নম্বর যেটা কিনা তোমাদের বাইরের কলেজে পরীক্ষা দিতে হবে, যেটা কিনা সেমিস্টার বেসিস। অর্থাৎ প্রত্যেকটা, যেহেতু সিইউ এটা কোশ্চেনটা করবে, তাই মানে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু সবার এক হবে, ঠিক আছে? তো এই 75 নম্বরের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু আমি তোমাদেরকে আজকে বলবো। তো দেখো, বলার আগে আমি আরেকটা কথা তোমাদেরকে বলে নিই। তোমরা এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 সাবজেক্টটা না, তোমরা যারা ক্লাস 11 খুব ভালো করে করেছো, সেই ক্লাস 11 যদি তোমরা খুব ভালো করে থাকো, তাহলে এই বিকম ফার্স্ট সেমিস্টারে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করা কোনো ব্যাপার না, একদম ইজি হয়ে যাবে। কারণ তোমাদের তোমাদের ক্লাস 11-এ যা যা চ্যাপ্টার ছিল মানে অ্যাকাউন্টেন্সিতে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু রয়েছে হচ্ছে তোমার এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, মানে সেইগুলোই কিন্তু এখানে রয়েছে। জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল অ্যাকাউন্ট, সিঙ্গেল এন্ট্রি, তোমার রেক্টিফিকেশন, ডেপ্রিসিয়েশন, যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু এখানে আছে। আগে মানে এগুলো ছিল, তার সঙ্গে একটা এক্সট্রা ছিল, ঠিক আছে? যেমন তোমার ইন্স্যুরেন্স ক্লেম, কনসাইনমেন্ট, এগুলো ছিল, কিন্তু এখন আর নেই, সেগুলো বাদ দিয়ে দিচ্ছে। এখন তোমরা ক্লাস 11-এ যা যা চ্যাপ্টার করেছিলে মানে অ্যাকাউন্টেন্সিতে, সেম পুরো হুবহু সেই চ্যাপ্টারগুলোই কিন্তু এখানে আছে, শুধুমাত্র একটা বাদ দিয়ে সেলফ, লেজার, ব্যালেন্সিং, তাও ওই একই টাইপের সিঙ্গেল এন্ট্রির মতন, ঠিক আছে? অনেকটা সিঙ্গেল এন্ট্রির মতন কিন্তু সেটা, মানে বলতে পারো সবই চ্যাপ্টার তোমাদের করা, জাস্ট একটুখানি তোমাদের ধরিয়ে দিলে দেবে কি আরামসে তোমরা অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে? চলো এবার আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বলি। দেখো, তোমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1-এর মানে কোশ্চেনটা কেমন হবে, দুটো গ্রুপে ভাগ করে দেবে, একটা হচ্ছে এ গ্রুপ, একটা বি গ্রুপ, ঠিক আছে? এ গ্রুপে দেখো, এ গ্রুপে টোটাল 10 নম্বরের 5টা কোশ্চেন করতে দেবে। 10 নম্বরের 5টা কোশ্চেন করতে দেবে, সেখানে তোমাদের 3টে অ্যাটেন্ড করতে হবে। কি বললাম? 10 নম্বরের 5টা কোশ্চেন করতে দেবে, ঠিক আছে? সেখানে তোমাদের 3টে করতে হবে। টোটাল কত হবে? 30। কি বললাম আমার একবার বোঝো? 10 নম্বরের টোটাল 5টা কোশ্চেন করতে দেবে, যেখানে কিনা তোমাদের 3টে করতে হবে। তোমার 5টা কোশ্চেন দেবে, সেখানে তোমার 3টে করতে হবে, টোটাল 30, ঠিক আছে? এটা গেল হচ্ছে তোমাদের এ গ্রুপ। এবার আসি আমি বি গ্রুপ, ঠিক আছে? বি গ্রুপে কি 15 নম্বরে তোমাদের টোটাল 4টে কোশ্চেন দেবে। 15 নম্বরে 4টে কোশ্চেন দেবে, যেখানে কিনা তোমাদের করতে হবে 3টে, তবে তাদের মধ্যে একটা কিন্তু কম্পালসারি থাকবে, মানে 4টের মধ্যে একটা কম্পালসারি, মানে ওটা করতেই হবে। তারপর বাকি 3টের মধ্যে তুমি 2টো করতে হবে। কোনটা কি সেটা আমি পরে আসছি। তাহলে কি হচ্ছে, বি গ্রুপে 15 নম্বরের আসবে 15 নম্বরে আসবে 4টে, করতে হবে 3টে এবং একটা কম্পালসারি থাকবে, ঠিক আছে? এবার আমি মানে তোমার ইয়েগুলো বলছি, সিলেবাসগুলো বলছি, কোশ্চেন প্যাটার্নটা। তো দেখো, প্রথমেই আমি আসছি এ গ্রুপে, যেখানে কিনা 5টা কোশ্চেন দেবে 10 নম্বরে, সেটা আমি বলছি। প্রথমেই যেটা থাকবে, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এগুলো থেকে তোমাদের ক্লাস 11-এও মনে করো পরীক্ষায় আসতো না, এখানেও কিন্তু আসবে না, ঠিক আছে? প্রথমেই বেসিক অফ ইনকাম, যেটা কিনা ক্যাশ বেসিস, অ্যাকুয়াল বেসিস, তোমরা ক্লাস 11-এও করেছো, এখানেও করবে। ক্যাশ বেসিস, অ্যাকুয়াল বেসিস যে অঙ্কগুলো, সেখান থেকে কিন্তু তোমাদের টোটাল 5 নম্বরের একটা অঙ্ক দেবে, একটা 5 নম্বরের অঙ্ক দেবে, আর একটা 5 নম্বরের থিওরি দেবে। টোটাল 10, 5 নম্বরের একটা অঙ্ক দেবে, 5 নম্বরের একটা থিওরি দেবে, ঠিক আছে? নেক্সট, তারপরে 2 নম্বর হচ্ছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টারি। ভ্যালুয়েশন অফ ইনভেন্টারি, এটা থেকেও কিন্তু একটা 5 নম্বরের অঙ্ক দেবে, আর একটা 5 নম্বরের থিওরি দিতে পারে। 5 নম্বরের একটা অঙ্ক, 5 নম্বরের একটা থিওরি। একটু বলে দিই যে এই থিওরিটা না একটু অল্টারনেট, ইন্ট্রোডাকশন থেকে অনেক জায়গা থেকে দিতে পারে। 5 নম্বরের অঙ্কটা আসবে শিওর, এখান থেকে একটা অঙ্ক, এখান থেকে একটা অঙ্ক আসবে শিওর, আর এটাতে থিওরিটা আসবে শিওর। কিন্তু এই 5 নম্বরটা অনেক সময় অন্য জায়গা থেকেও কিন্তু 5 নম্বরের থিওরিটা দিতে পারে, ঠিক আছে? তবে ম্যাক্সিমাম এখান থেকেই আসে। তাহলে 5 নম্বরের অঙ্ক প্লাস 5 নম্বরের থিওরি, ভ্যালুয়েশন অফ গুড ইনভেন্টারি থেকে 5 নম্বরের অঙ্ক, একটা 5 নম্বরের থিওরি,
ঠিক আছে। তারপরে চলে আসছি আমি ডেপ্রিসিয়েশন তোমরা তো আগেও করেছো ক্লাস 11, সেই ডেপ্রিসিয়েশনই কিন্তু এখানে রয়েছে, কিচ্ছু আলাদা নেই, একটু অ্যাডভান্স লেভেল আর কিছুই না। তো এখানে এটাতে কত থাকবে, এটাতে কিন্তু থাকবে হচ্ছে 10 নম্বর থাকবে, এটাতে কত থাকবে 10 নম্বর, ঠিক আছে। তারপরে চলে আসছি আমি রেকটিফিকেশন অফ এরর, ক্লাস 11-এ ছিল ভুল জার্নাল দিয়ে দেবে, সেটাকে তোমাদের ঠিক করতে হবে। এটাতেও কিন্তু থাকবে হচ্ছে 10 নম্বর, এটাতেও কিন্তু এখান থেকেও কিন্তু একটা 10 নম্বরের অঙ্ক আসবে, অর্থাৎ এখান থেকে একটা 10 নম্বরের অঙ্ক আসবে, এখান থেকে একটা 10 নম্বরের অঙ্ক আসবে, ঠিক আছে। চলে আসি আমি তারপর রিজার্ভ অ্যান্ড প্রভিশন, এটাও তোমাদের ক্লাস 11-এ ছিল, মনে করে দেখো, এখান থেকেও কিন্তু একটা 10 নম্বরের অঙ্ক দেবে, এখান থেকেও কি দেবে, একটা 10 নম্বরের অঙ্ক দেবে, এই 10 নম্বরের একটা কিন্তু অঙ্ক দেবে, ঠিক আছে। তাহলে আমি কি জানতে পারলাম, দেখো তাহলে তোমরা যদি মোটামুটি এই 3টে চ্যাপ্টার ভালো করে করো না, তাহলে এইগুলো না করলে হবে, থিওরি বা এসব কিচ্ছু পড়ার দরকার নেই, থিওরি পড়ার দরকারই নেই, এই দুটো চ্যাপ্টার না করে তোমরা যদি এই 3টে চ্যাপ্টারকে একটু ভালো করে করো, ডেপ্রিসিয়েশন, রেকটিফিকেশন এবং রিজার্ভ, দেখো 3-10-এ 30 নম্বর কিন্তু এখান থেকে অ্যাটেন্ড করতে পারবে। কি বললাম, যদি তোমরা এগুলো 3টে চ্যাপ্টারকে মানে ডেপ্রিসিয়েশন, রেকটিফিকেশন আর রিজার্ভটাকে যদি খুব ভালো করে করো, তাহলে এখান থেকেই কিন্তু টোটাল দেখো 30 নম্বর চলে আসছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার আসছি আমি বি গ্রুপে আমি কি বললাম, 15 নম্বরের 3টে কোশ্চেন দেবে, 15 নম্বরের 3টে কোশ্চেন দেবে, 15 নম্বরের 4টে কোশ্চেন দেবে এবং সেখান থেকে 3টে অ্যাটেন্ড করতে হবে। তবে এখানের মধ্যে একটা কোশ্চেন তোমাদের কম্পালসারি করতেই হবে, সেটা হলো কি না, ফাইনাল অ্যাকাউন্ট। মনে আছে ক্লাস 11-এ করেছিলে ফাইনাল অ্যাকাউন্ট, যেটা সবার শেষে ছিল ফাইনাল অ্যাকাউন্ট, সেই ফাইনাল অ্যাকাউন্ট কিন্তু তোমাদের করতে হবে, যেটা কিনা থাকবে হচ্ছে 15 নম্বর এবং এটা কিন্তু 15 নম্বর থাকবে এবং এটা কিন্তু কম্পালসারি করতেই হবে, এটা তোমার বাদ দিলে হবে না, মানে এই অঙ্কটা তোমাকে করতেই হবে। বলতে পারো এই 4টে অপশান দিচ্ছে ঠিকই, কিন্তু এই অঙ্কটা তোমাকে করতে হবে, মানে বলতে হচ্ছে বাকি যে 3টে পড়ে আছে, এই 3টের মধ্যে মানে 4টের মধ্যে তো একটা হয়েই গেল, ঠিক আছে, কটা করতে হবে, 3টে 4টের মধ্যে একটা হলো, আর 2টো করতে হবে, এই 3টের মধ্যে 2টো করতে হবে। কি এবার আসি আমি সিঙ্গেল এন্ট্রি তোমরা ক্লাস 11-এও করেছো, তবে এখানে এক্সট্রা কি, ক্লাস 11 যতটুকু করেছো তার থেকে এখানে এক্সট্রা হচ্ছে, এখানে তোমাদের কিন্তু ব্যালেন্স শিট করতে হবে, এখানে তোমাদের কি করতে হবে, ব্যালেন্স শিট করতে হবে, এটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে। এটাতে কত থাকবে, এটাতে কিন্তু 15 নম্বর থাকবে, 15 নম্বর থাকবে। নেক্সট চলে আসি হচ্ছে ইনকাম অফ এক্সপেন্ডিচার, নন প্রফিট অর্গানাইজেশন, যেটা কিনা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, মনে আছে তোমরা ক্লাস 11-এ করেছিলে, সেই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার কিন্তু সেমই আছে, কিন্তু এখানে একটু এক্সট্রা কি আছে, এখানেও কিন্তু তোমাদের না ব্যালেন্স শিট করতে হবে। কি করতে হবে, ওখানে তোমরা ব্যালেন্স শিট করোনি, মনে করে দেখো ক্লাস 11-এর মানে আয় ব্যয়টা করার পরেই শেষ হয়ে গেছিলো, কিন্তু এখানে তোমাদের কি করতে হবে না, তোমাদের কি বলেন, তোমার ব্যালেন্স শিটটা করতে হবে, ঠিক আছে, এক্সট্রা। তাহলে এটাতে কত আসছে, এটাতেও কিন্তু আসবে 15 নম্বর একটা অঙ্ক, তাহলে এখানে একটা 15 নম্বরের অঙ্ক আসবে, মানে এখানে একটা 15 নম্বরের অঙ্ক আসছে, এখানে একটা 15 নম্বরের অঙ্ক, এখানে একটা 15 নম্বরের অঙ্ক। লাস্ট সেলফ লেজার ব্যালেন্সিং, এটা সম্পূর্ণভাবে তোমাদের কাছে একটা নতুন চ্যাপ্টার, বলবো না নতুন চ্যাপ্টার, কারণ এই সিঙ্গেল এন্ট্রির মতনই কিন্তু এটা, মানে ডেটার্সের ঘর করতে হবে আর ক্রেডিটার্সের ঘর করতে হবে, ওই একই সেম, মানে সিঙ্গেল এন্ট্রি যদি করা থাকে এটা কোনো ব্যাপারই না, সিঙ্গেল এন্ট্রি আর এটা প্রায় একই, মানে সিঙ্গেল এন্ট্রি ক্লাস 11-এ করেছিল বা এখন করবে, সেই সিঙ্গেল এন্ট্রির মতনই কিন্তু পুরো এই যে চ্যাপ্টারটা, অর্থাৎ সেলফ লেজার ব্যালেন্সিং, এখান থেকে একটা 15 নম্বরের কিন্তু অঙ্ক আসবে, এখান থেকে কিন্তু একটা 15 নম্বরের অঙ্ক আসবে। তাহলে আমি কি বললাম, যে গ্রুপ বি থেকে টোটাল 4টে অঙ্ক দেবে 15 নম্বরে, 3টে করতে হবে 45, তার মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা কম্পালসারি, রইলো বাকি 3, 1 2 3, এই যে এই 3টে কিন্তু বাকি রইলো, ঠিক আছে। এবার এই 3টের মধ্যে যে কোনো কটা করতে হবে, এই 3টের মধ্যে যে কোনো 2টো করতে হবে, কটা করতে হবে, যে কোনো 2টো, অর্থাৎ এটা তোমাকে করতেই হবে, মানে 4টে থেকে তুমি মনে করলে এই 3টে করবো, এটা করবো না, তা কিন্তু হবে না, এর কোনো অপশান নেই, ফাইনাল অ্যাকাউন্টটা তোমাকে কম্পালসারি করতেই হবে। রইলো বাকি 3, 1 2 3, এবার এই 3টের মধ্যে যে কোনো 2টো তুমি করতে পারো, ঠিক আছে, হয় সিঙ্গেল এন্ট্রি করতে পারো, নয় ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, নয় সেলফ লেজার ব্যালেন্সিং তুমি করতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই হলো তোমাদের যে গ্রুপ বি এর কোশ্চেন প্যাটার্নটা। কি বললাম বুঝতে পেরেছো? তো মোটামুটি তোমরা যদি এই যে ডেপ্রিসিয়েশন মানে এই এ গ্রুপের মধ্যে আমি তোমাদেরকে যেমনটা বললাম যে এই 3টে যদি করো 30 নম্বর কমন পেয়ে যাবে, বি গ্রুপের মধ্যে ফাইনাল অ্যাকাউন্টটা করবে এবং সবকটাই করতে হবে, কারণ বাই চান্স যদি কঠিন আসে কোনো একটা, তো অল্টারনেট করতে পারবে, এখানে কোনো বাদ দেওয়ার চেষ্টা করবে না, এখানে 4টে চ্যাপ্টার 4টেই করবে। টোটাল হিসাব মতন যদি তোমরা ভাবো তাহলে 1 2 3 4 5 6 7 এই 7টা চ্যাপ্টার করলেই হবে, 7টা চ্যাপ্টার করলেই তোমরা পুরোপুরি 75 নম্বরের অ্যান্সার কিন্তু তোমরা দিতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? তো দেখো এবার তোমাদের একটু কথা বলে দিই সবার শেষে, যে এই ফাইনাল অ্যাকাউন্টিং 1 মানে এই তোমার বিকম ফার্স্ট সেমিস্টার, এটা কিন্তু তোমাদের কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে। তোমাদের যদি প্র্যাকটিস না করো
কেননা এখানে কয়েকটা একটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। যে স্যারের কাছেই পড়ো না কেন খুব ভালো করে কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করো। এছাড়া আমিও করাবো, আমার ভিডিওগুলো দেখো, সেখান থেকে আমি মোটামুটি এই সব চ্যাপ্টারই কিন্তু অল্প মানে করাবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। কী বললাম বুঝতে পেরেছো? তো ভালো করে প্র্যাকটিসটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। কী বললাম বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে যে এই কোশ্চেন প্যাটার্নটা বললাম, তো এই কোশ্চেন প্যাটার্নের মধ্যে তোমাদের যদি মানে কোথাও কোনো যদি অসুবিধা হয়, মানে এই যে সিলেবাসটা যে তোমাদের ভাগ করলাম, কোথাও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।